মেরে দিয়েছে এবং এবং রামু উপজেলা টাই ব্রেকারে বিজয় পেয়ে চকরিয়াকে হারিয়েছে। নতুন কুড়িয়ে স্পোর্টস কক্সবাজারের এই বিশিষ্ট রুল আমিন স্টেডিয়ামে চকরিয়া ভার্সেস রামুর মধ্যকার ম্যাচে গোল শূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে। প্রথম টাই ব্রেকার শট নেবেন রামু উপজেলা ফুটবল দলের জার্সি নাম্বার ৬৬। অপর প্রান্তে চকরিয়ার গোলরক্ষক প্রস্তুত রয়েছেন, শট নিয়েছেন, কিছুটা সেভও দিয়ে দিয়েছিলেন চকরিয়া উপজেলা ফুটবল দলের গোলরক্ষক। তবে প্রথম শটে গোল করলেন রামু উপজেলা ফুটবল দল। চকরিয়ার হয়ে প্রথম টাই ব্রেকার শট নিচ্ছেন জার্সি নাম্বার ৬৯। একদম আলতু করে শটটি নিয়েছেন এবং চমৎকারভাবে গোলটি করলেন চকরিয়া। ১-১ গোলে টাই ব্রেকারের সমতা। রামু উপজেলা ফুটবল দলের দ্বিতীয় নাম্বার টাই ব্রেকার শটটি নেবেন জার্সি নাম্বার ১২০। ওইদিকে চকরিয়ার গোলরক্ষক এবং তাকে ফাঁকি দিয়ে সরাসরি গোলের জালে জড়িয়েছে রামুর ১২০ নাম্বার জার্সিধারী খেলোয়াড়। রামু দুটি শটে দুটি গোল করেছেন এবং চকরিয়ার ১৫ নাম্বার জার্সিধারী খেলোয়াড় চমৎকার গোল এবং সিজদায় লুটিয়ে পড়লেন, মহান রবের প্রশংসা করলেন সেই চকরিয়া উপজেলা জার্সি নাম্বার ১৫। তারাও দুটি শটেই দুটি গোল। রামুর হয়ে তৃতীয় নাম্বার টাই ব্রেকার শট নিয়েছেন জার্সি নাম্বার ৪০। ওইদিকে চকরিয়ার গোলরক্ষক শট নিয়েছেন এবং গোল, চমৎকারভাবে গোলটি করলেন টাই ব্রেকারে রামুর ৪০ নাম্বার জার্সিধারী খেলোয়াড়। চকরিয়ার হয়ে তৃতীয় নাম্বার টাই ব্রেকার শট নেবেন ৬৩ নাম্বার জার্সিধারী খেলোয়াড়। দেখা যাক, দারুণ শট এবং গোল। আবারও একই পটটাই ধরলেন, সিজদায় অবনত হয়ে মহান রবের শুকরিয়া আদায় করলেন চকরিয়া। চকরিয়া ৩ এবং রামু ৩। হয়ে চতুর্থ নাম্বার টাই ব্রেকার শট নিচ্ছেন জার্সি নাম্বার ২। তিনটি করে শট নেওয়া হয়ে গিয়েছে, যেখানে রামু ৩ এবং চকরিয়া ৩। চতুর্থ নাম্বার টাই ব্রেকার শট রামুর, চমৎকার গোল করলেন এবং সেলিব্রেশনটাও দারুণ ছিল। চকরিয়ার চতুর্থ নাম্বার টাই ব্রেকার শট নেবেন জার্সি নাম্বার ১০০। শতে শট দিতে পারবেন কিনা টাই ব্রেকারে, দেখা যাক। এবং দিয়েছেন, ৪টি শটে ৪টি করে গোলের সমতা রয়েছে। রামুর ৫৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাইনাল শট নিচ্ছেন, ৫ম নাম্বার টাই ব্রেকার শট তাদের। ওইদিকে চকরিয়ার গোলরক্ষক প্রস্তুত, দেখা যাক। শট নিয়েছেন এবং গোল। হয়তো CR7-এর খুব বড় ভক্ত তিনি, সেলিব্রেশন করেছেন। ৫টি শটে ৫টি গোল রামু, অপর প্রান্তে ৪টি শটে ৪টি গোল চকরিয়া। চকরিয়ার ৫ম নাম্বার অর্থাৎ ফাইনাল শট ৭৮ নাম্বার জার্সিধারী খেলোয়াড়ের দিকে রামুর গোলরক্ষক, দেখা যাক। গোল করতে হবে চকরিয়াকে এবং করেছেন, সমতা রয়েছে। ৫টি শটে ৫টি করে সমতা। ঠিক সেই জায়গায় ৬ষ্ঠ নাম্বার টাই ব্রেকার শটের দিকে গড়িয়েছে ৫৪ নাম্বার জার্সিধারী খেলোয়াড় রামুর। ৬ষ্ঠ নাম্বার টাই ব্রেকার শট উপরে মেরে দিয়েছেন, ব্যর্থ হয়েছে কিন্তু এটি। ৬টি শটে ৫টি গোল আর রামু উপজেলা ফুটবল দল। এই শটটি যদি গোলে জালে জড়াতে পারে ৯২ নাম্বার জার্সিধারী খেলোয়াড়, তাহলে চকরিয়া বিজয় পাবে। যদি রামুর গোলরক্ষক আটকে দিতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরবে। এবং বারে লেগে গিয়েছে চকরিয়া উপজেলা ফুটবল দলের ৯২ নাম্বার জার্সিধারী খেলোয়াড়, তিনি ব্যর্থ হয়েছেন। ৬টি শটে ৫টি করে সমতা, হতাশ। ৭ম নাম্বার টাই ব্রেকার শট নেবেন রামু উপজেলার জার্সি নাম্বার ২৬। ওদিকে চকরিয়ার প্রস্তুত, শট আটকে দিয়েও ছিলেন চকরিয়ার গোলরক্ষক, তবে পরে গোলের জালে জড়িয়েছে বল। ৬০টি শটে ৬টি গোল, রামু একটি ব্যর্থ হয়েছে। এই শটটি কিন্তু অনেক কিছু বলে। ৫২ নম্বর জার্সিধারী খেলোয়াড় চকরিয়ার এই শটটি গোলে জালে জড়াতে পারলে কিন্তু সমতা, যদি জড়াতে না পারত তাহলেই কিন্তু বিজয় পেত রামু। তবে এখন ৬০টি শটে ৬টি গোলের সমতা। এটি ৮ম নম্বর টাই ব্রেকার শট রামুর, ২ গোলরক্ষক, দেখা যাক। এবং দারুণ গোল করলেন রামু উপজেলা দলের গোলরক্ষক। ৮টি শটে ৬০টি গোল রামু। চকরিয়া দলের এই শটটি গোলে জালে জড়াতে হবে, যদি জড়াতে না পারে বিজয় পাবে রামু। দেখা যাক। জার্সি নাম্বার ৩৭ রামু উপজেলার গোলরক্ষক, কিছুক্ষণ আগেই কিন্তু তিনি টাই ব্রেকারে গোল করেছেন। এই শটটি আটকে দিতে পারলে কিন্তু দলটাকে বিজয় এনে দিতে পারবেন। উপরে মেরে দিয়েছে এবং রামু উপজেলা টাই ব্রেকারে
বিজয় পেয়ে চকরিয়াকে হারিয়েছে। দারুণভাবেই কিন্তু চকরিয়া উপজেলাকে হারিয়েছে রামু উপজেলা ফুটবল দল। 8টি করে টাই ব্রেকার হয়েছে, সেখানে রামু করেছে 7টি এবং চকরিয়া 6টিতে আটকে গিয়েছে।